হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। এই যে আমার বারান্দা থেকে খুব সুন্দর রোদ দেখা যাচ্ছে। আজকের দিনটা খুব রোদুজ্জ্বল একটা দিন। এই যে আমি এখানে চা খাচ্ছি আর বারান্দার যে বাইরের সৌন্দর্য সেটা দেখতেছি। তারপর চিন্তা করলাম কি করা যায়। সকালের নাস্তা শেষ করলাম, নাস্তা শেষ করে এখানে টেস্কো থেকে একটা ইয়েলো লেমন লেখা ছিল, এটা নিয়ে আসছি। এটা বেসিক্যালি বাংলাদেশের যে ভাঙ্গি ওটাই। আমি চিন্তা করলাম যে এটা ইয়েলো লেমন, আমি ভাবছি এটা হলুদ তরমুজ টাইপের কিছু হইতে পারে। তো আমি ভেঙে দেখতেছি, এটা কাইন্ড অফ ভাঙ্গির মতোই। অনেক মিষ্টি এই ফলটা, খেতে ভালোই ছিল। বাট আমি খোলার পর আমার মোটামুটি একটু মন খারাপ হয়ে গেছে। আমি ভাবছি সামথিং তরমুজের মতো কিছু হবে, এই আর কি। তো এখানে এটাকে সুন্দর করে ছিলে তারপরে এটা আমি 2 পিস খেয়েছিলাম। তারপর রেখে দিছি, স্বামী আসলে ফ্রিজের মধ্যে রেখে দিছি। স্বামী আসলে বিকালে খাবো, ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগবে। অ্যাকচুয়ালি ফল টল আমার একা খেতে ভালো লাগে না, স্বামী থাকলে স্বামীর সাথে কথা বলতে বলতে বিকালবেলা খেতে বেশ ভালো লাগে, সেজন্য রেখে দিলাম এখানে সুন্দর করে কেটে। তারপর দুপুরে খাওয়ার জন্য এখানে আমি প্রেসার কুকারে চাল ডাল মিক্স করে চিন্তা করলাম একটু খিচুড়ি বসায় দেওয়া যায়। যেহেতু স্বামী বাসায় নেই, তো আমি এখানে প্রায় হাফ কাপ ডাল, হাফ কাপ চাল দিয়ে তারপর আমি এখানে খিচুড়ি বসিয়ে দিচ্ছি। স্বামী বাসায় যেহেতু নাই, দুপুরে আমি এটা দিয়েই লাঞ্চ করবো। অ্যান্ড স্বামী আসার পর দেন দেখা যাবে। এই যে আমি এখানে আলু কুচি করে দিয়ে দিচ্ছি, মানে আমি হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিব। প্রেশার কুকারে কিন্তু এরকম করে খিচুড়ি হাতে মাখিয়ে বসিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তাড়াতাড়ি করে ঝটপট আপনারা রান্না করে ফেলতে পারেন, টেস্টও ভালো হয়। মানে পরিমাণ মতো যা যা লাগবে সব কিছু দিয়ে তারপর গরম পানি অ্যাড করে আমি এই যে প্রেশার কুকারটা অন করে দিলাম। এখন এখানে হয়ে যাবে খিচুড়ি। তারপর আমি এখানে খাসির মাংস রান্না করা আছে, ওটা দিয়েই খাবো। এদিক দিয়ে খিচুড়ি রান্না করতেছি, করে আমি বাসার বাকি কাজগুলো কমপ্লিট করতেছি। এই যে প্রায় 10 মিনিটের পর আমার খিচুড়িটা একদম ডান, একদম মাখা মাখা এখানে ভুনা খিচুড়ির মতো হয়েছে। এবার আমি খিচুড়িটা প্লেটে তুলে নিব আমার দুপুরে লাঞ্চের জন্য। এই যে খিচুড়ি প্লেটে তুলে নিচ্ছি। সাথে আমি ওই সাইডে ওভেনের মধ্যে খাসি গরম বসিয়ে দিলাম, খাসি দিয়ে খিচুড়িটা খাবো। বাসায় কিন্তু একা থাকলে খাওয়া খেতে ভালো লাগে না। আমি ম্যাক্সিমাম টাইম কী করি, স্বামী না থাকলে এরকম খাওয়া নিয়ে বসে আম্মুদেরকে কল করি, তারপর আম্মুদের সাথে কথা বলতে বলতে তারপর আমি আমার লাঞ্চটা কমপ্লিট করি। এই যে প্লেটের মধ্যে খাসি আর 1 পিস লেবু নিয়ে তারপর চলে যাচ্ছি রুমের মধ্যে, ওইখানেই বসে খাবো। তারপর আমাদের সাথে কথা বলতেছি এখানে। আর এখানে বেশ মজা করে আমি খাসি দিয়ে মাখিয়ে তারপর আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো। আমার কাছে যখন লাঞ্চের জন্য কোনো অপশান থাকে না, তখন আমি লিটারেলি কী করি, এরকম খিচুড়ি রান্না করে ফেলি ঝটফট করে। খিচুড়ি হচ্ছে আমার কাছে লাঞ্চের জন্য সবথেকে সহজ সলিউশন। অ্যান্ড আমি লাঞ্চে এটা করে লাঞ্চটা কমপ্লিট করে ফেলবো। বিকালবেলা আমি চিকেন উইংস বানিয়েছিলাম, এখানে ওভেনের বেক চিকেন উইংস বানিয়েছি স্বামীর জন্য। স্বামী অফিস থেকে আসছে এবং আমরা এটা বিকালবেলা দুজনে মিলে একদম এনজয় করব। এই যে এখানে বানিয়েছি, একদম সফট হয়েছে। আমি মাখা মাখা মশলা দিয়ে এটা বানিয়েছি। তো আমি এখানে খুলে দেখতেছি যে এটা কেমন হয়েছে, একদম সফট হয়েছে কিনা, টেস্ট কেমন হয়েছে, লবণ সব কিছু ঠিক হয়েছে কিনা। এই যে বাইরে একদম এখনও রোদ আছে, এখন প্রায় সন্ধ্যা 7টা বাজতেছে, তারপর একদম রোদ। এখানে প্রায় সন্ধ্যা হয় রাতের 9টা, 9:30, 10টার দিকে। বারান্দায় আমার হোয়াইট ফ্লাওয়ার দেখা যাচ্ছে। আমি এই যে এখানে একটা স্ন্যাপ নিয়ে এখন চলে যাব। স্বামী আর আমি এটা মোটামুটি আমরা 7টার দিকে এটা খাবো। তারপর স্বামীকে বললাম যে রাতে ডিনার রান্না করতে মন চাচ্ছে না, চলো বাইরে যাই। তাও ওই যে আমরা আমাদের পছন্দের ফেলেস্তাইন রেস্টুরেন্টে চলে গেলাম। ওইখানে গিয়ে আমরা আজকে একটা, এখানে যে কাবাব পিৎজাটা আছে ওটা অর্ডার করলাম। এটা আমার বেশ পছন্দের। আগের বার আসছিলাম তখন আমরা মার্গারিটা পিৎজা খেয়েছিলাম, আপনারা ওই ভিডিওটা প্রচণ্ড ভালোবাসা দিয়েছেন। এই ভিডিওটাতে আমরা আজকে খাচ্ছি এখানে কাবাব পিৎজাটা। এই পিৎজাটা বেশি মজা ওই পিৎজা থেকে। তো আমি এখানে খাচ্ছি, স্বামী ওইখান থেকে চা আনতেছে। এই রেস্টুরেন্টটাতে কমপ্লিমেন্টারি চা পাওয়া যায়, মানে হচ্ছে আপনি আসবেন, বসবেন, তারপর অর্ডার করবেন, তারপর যত ইচ্ছা তত কাপ চা খাইতে পারবেন। এরা হচ্ছে এটা কমপ্লিমেন্টারি দেয়। এটা মেবি ওদের দেশের সিস্টেম, সেজন্য এটা আমাদের এখানে কমপ্লিমেন্টারি দেওয়া হয়। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপর এখানে স্বামী কী করছে, অনেকগুলো টপিংস নিয়ে আসছে, টপিংস নিয়ে এভাবে সুন্দর করে উপরে দিয়ে সে খাচ্ছে। আমি বললাম যে একটু চিলি ফ্লেক্স এবং ইয়াও নিয়ে আসো, গোলমরিচ নিয়ে আসো, ওটা দিয়ে খেতে বেশ ভালো লাগবে। পিৎজাটা বেশ চিজি ছিল আর অনেক বেশি মিট দিছে, আপনারা দেখতেছেন মিটে একদম ভরপুর। এত মজা ছিল পিৎজাটা। বাট পিৎজাটার সাইজ ছিল অনেক বড়, আমাদের দুইজনের ডিনারের জন্য আমরা পুরোটা কমপ্লিট করতে পারিনি, মানে এত বড় ছিল। বাট খেতে গরম গরম এত মজা লাগতেছিল, আমার এখন দেখে মন চাচ্ছে আবার যাই। আমার কিন্তু এই প্রাগের মধ্যে সব
সবথেকে বেশি পছন্দের রেস্টুরেন্ট হচ্ছে এই ফেলাস্তাইন রেস্টুরেন্টটা। এদের খাবারের কোয়ালিটি খুবই ভালো। এদের এখানে পাসপোর্ট তো পাওয়া যায়, ওই যে ওই সাইডে বাফেট সিস্টেমও আছে, মানে হচ্ছে এদের এখানে আপনি চাইলে ফাস্টফুড পিৎজা সব অর্ডার করতে পারবেন, আবার বাফেট পিৎজাও আছে। এই যে আমাদের পিৎজা পুরো কমপ্লিট হয় নাই, আমাদের খাওয়া শেষ। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই।